আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। লার্ন পাস আর্নের পক্ষ থেকে তোমাদেরকে আপাতত স্বাগত জানাচ্ছি। আজকে আমরা পড়ব জেএসসি বা ক্লাস 8-এর আরেকটি গুরুত্বপূর্ণ কবিতার কিছু অংশ, যার নাম হচ্ছে বা যে কবিতাটার নাম হচ্ছে নারী। এটা হচ্ছে বাংলা প্রথম পত্রের নারী কবিতারই কিছু গুরুত্বপূর্ণ লাইন আমি আজকে তোমাদেরকে দিতে চেষ্টা করব। প্রথমে একটু বলে নিই যে নারী কবিতাটি লিখেছেন হচ্ছে কবি কাজী নজরুল ইসলাম, এবং এই কবিতাটি মূলত সাম্যবাদী কাব্যগ্রন্থ থেকে সংকলিত করা হয়েছে বা নেওয়া হয়েছে। এই কবি এখানে যেটা করেছে বা যেটা বোঝাতে চেয়েছে সেটা হচ্ছে যে নরনারী উভয়কেই মানুষ হিসাবে দেখতে হবে। তিনি জগতে নরনারীর যে সমান অধিকার, সেই অধিকার বা সমতাতে বিশ্বাসী। তার মতে যে পৃথিবীর যে মানব সভ্যতাটা শুধুমাত্র পুরুষরা একাই করেনি, পুরুষদের সাথে নারীরাও ছিল। এমনকি যে পুরুষরা যখন যুদ্ধ করেছে তখন নারীরাও তাদের নিজেদের সিঁদুর বা নিজেদের স্বামীকে বা নিজেদের ভাইকে বা নিজের ছেলেকে হারিয়েছে। ঠিক আছে, তো দেখা যায় যে শুধুমাত্র যুদ্ধে পুরুষের কথাই উল্লেখ করা হয়েছে, নারীদের কথা কখনো কোনো উল্লেখ করা হয়নি। সো এই জিনিসগুলো নিয়েই কবি বোঝাতে চেয়েছেন, এবং এখন সময় এসেছে নারীদের সমান অধিকার দেওয়ার, তাদের উপর নির্যাতন করা যাবে না, এবং নারী পুরুষ উভয়কেই মিলে কী করতে হবে, একটা আগামী বা খুব ভালো একটা সম্য রচনা করতে হবে বা ভালো একটা উজ্জ্বল ভবিষ্যৎ রচনা করতে হবে। এই হচ্ছে মূলত এই নারী কবিতাটার মেইন বক্তব্য। কবির ফুল অংশে কবি যেটা বোঝাতে চেয়েছেন। তাহলে চলো দেরি না করে আমরা সেই গুরুত্বপূর্ণ লাইনগুলো দেখে নিই। প্রথমে যেটা বলবো যে বর্তমান যুগের ধর্ম হচ্ছে সাম্য। সাম্য মানে হচ্ছে সমান অধিকার। এখন বর্তমান যুগের ধর্ম বা প্রধান কাজ হচ্ছে সাম্য বা সমান অধিকারটা দিতে হবে, সেটা এখানে বলতেছে। তারপরে দেখো পরের লাইন বলতেছে নিজের তৈরি কারাগারে ভুগে মরবে হচ্ছে পুরুষ। পুরুষ এই কবিতাতে একটা কথা বলেছে যে পুরুষ নিজের কারাগারেই ভুগে মরবে। ঠিক আছে, তারপরে যে লাইনটা আছে সেটা দেখো, রানী রণে সিঁদুর দিল। সিঁদুর মানে হচ্ছে যে যারা বিবাহিত তাদের মাথায় একটা সিঁদুর থাকে, যারা হিন্দু তারা আমরা হয়তো জানবো। তো এই রণে মানে হচ্ছে যুদ্ধক্ষেত্রে নারীরা নিজেদের সিঁদুর দিল, মানে হচ্ছে যে যুদ্ধে নারীরা যখন তাদের ছেলেদেরকে, তাদের স্বামী অথবা তাদের যে ভাই আছে, ভাইরা যখন শহীদ হয় বা যুদ্ধে যখন মৃত্যুবরণ করে, তখন কিন্তু নারীর সিঁদুরটা কিন্তু চলে যায়। সো এইখানে বলতেছে যে নারীর সিঁদুর মানে হচ্ছে নারীর স্বামী যখন মারা যায় তখন তার সিঁদুরটা চলে যায়। সো এখানে সেটাই বোঝানো হচ্ছে যে রানীরা রণে সিঁদুর দিল বা যুদ্ধে সিঁদুর দিল যখন সে তার স্বামীকে হারায় তখন। কবিতায় কবি নারী পুরুষের সমতার ডঙ্কা বেজে ওঠার কথা বলেছেন। কবিতায় নারী পুরুষের যে সমতার ডঙ্কাটা সেটা বেজে ওঠার কথা বলেছেন। এখানে ইম্পর্টেন্ট যে ওয়ার্ডটা বা যে ইম্পর্টেন্ট যে শব্দটা সেটা হচ্ছে ডঙ্কা। আমরা নিচেই বলবো ডঙ্কা অর্থ হচ্ছে ঢাক। ডঙ্কা অর্থ হচ্ছে ঢাক। আমরা যখন বলি যে ঢাক ঢোল পেটাচ্ছে, ওই ঢাকটাই হচ্ছে ঢঙ্কা। কবিতায় কবি নারী পুরুষের সমতার ঢঙ্কা বেজে ওঠার কথা বলেছেন। পরের লাইনটা দেখো, পুরুষের তরবারি ছাড়াও বিজয়ের সাথে যুক্ত হয়েছে নারীর প্রেরণা ও নারীর শক্তি। কারণ নারীর প্রেরণা, নারীর শক্তি ছাড়া যুদ্ধ জয় করা সম্ভব না। সেজন্য এখানে বলতেছে কবি যে পুরুষের তরবারি ছাড়াও বিজয়ের সাথে নারীর প্রেরণা ও নারীর মর্যাদা বা নারীর শক্তিও যুক্ত হয়েছে। এরপর যেটা বলতেছিলাম যে ডঙ্কা অর্থ হচ্ছে ঢাক। আমরা যখন বলি, আমরা মানে ছোটো থাকতে কবিতা পড়েছি ঢাক ঢোল বাজে, সানাই বাজে, সেই ঢাকটাই হচ্ছে ঢঙ্কা। নারী কবিতাটি কবি কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কাব্যগ্রন্থ থেকে সংকলিত। যেটা প্রথমেই বলেছি যে কবিতাটি কবির সাম্যবাদী কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে বা সংকলিত করা হয়েছে। কবি নারী পুরুষ বা নরনারী উভয়কে মানুষ হিসাবে দেখতেন। যেটা বললাম যে কবি এখানে নরনারী উভয়কে সমান চোখে দেখতেন এবং নারী পুরুষ উভয়কেই সমানভাবে চলে পৃথিবীটাকে সুন্দর করতে হবে, এইটাই ছিল কবিতাটার মূল উদ্দেশ্য। দেখো বলতেছে যে কবি নরনারী উভয়কে মানুষ হিসাবে দেখেন। কবি নরনারীর সাম্য বা সমান অধিকার আস্থাবান। যেটা বলেছিলাম যে নরনারী সবারই সমান অধিকার হবে, এটাতেই কবি বিশ্বাসী। পৃথিবীতে মানব সভ্যতা নির্মাণে নারী পুরুষের অবদান সমান। নারী পুরুষকে সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ রচনা করতে হবে সম্মিলিতভাবে। নারী পুরুষকে উজ্জ্বল ও সুন্দর ভবিষ্যৎ রচনা করতে হবে সম্মিলিতভাবে, মানে এক হয়ে নারী পুরুষকে উজ্জ্বল এবং একটা সুন্দর ভবিষ্যৎ রচনা করতে হবে। সো এই ছিল বেসিক্যালি নারী যে কবিতা আছে সেই কবিতার কিছু গুরুত্বপূর্ণ লাইন। তোমরা যদি কবিতাটা ভালো করে পড়ো এবং এর যে অনুশীলন আছে ভালো করে প্র্যাকটিস করো এবং এই লাইনগুলো পড়ো, তাহলে দেখা যাবে যে তোমাদের যদি কোনো ল্যাকিংস থেকে থাকে
সেগুলো ওভারকাম হয়ে যাবে। আর তোমাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস যারা আমাদেরকে কমেন্টস করো, আমাদের কাছে অনুরোধ করো তোমাদের পছন্দের ভিডিও দেওয়ার জন্য, তাদেরকে স্পেশাল ধন্যবাদ তোমাদের জন্য এই ভিডিওগুলো। আর অবশ্যই আমাদেরকে ভালো লেগে থাকলে লাইক করবে, বেশি বেশি শেয়ার করবে, কমেন্টস করবে, সাবস্ক্রাইব করবে। আর তোমাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টসে জানাবে, তাহলে আমরা সাথে সাথে চেষ্টা করব তোমাদেরকে রিপ্লাই দিতে। এবং তোমাদের কোনো পছন্দনীয় টপিক থাকলে আমাদের জানাবে, আমরা চেষ্টা করব সেই টপিকের উপর ভিডিও তৈরি করতে। ভালো থাকবে সবাই, ধন্যবাদ।